শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যেটা অনুষ্ঠানটি পরিবেশিত করবো সেটা আমার স্বপ্নের একটা ক্যারেক্টার, রাধা ক্যারেক্টার। সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ। আসলে এখানে আসতে পেরে আমি অনেক গর্ববোধ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী অনুযায়ী এটা অনুষ্ঠিত হচ্ছে জেলা জাসাস থেকে। ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে আসছি, ঘুরছি, অনেক ভালো লাগছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অনেক সুন্দর জায়গা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী আমরা কুষ্টিয়া রণলা সঙ্গীতাঞ্জলির পক্ষ থেকে এখানে অনুষ্ঠান করতে এসেছি এবং এখানে আমরা অনেকক্ষণ যাবত আছি। এখান থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু জ্ঞান অর্জন করছি এবং আমরা তাদের আদর্শটা অর্জন করতে চাই। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন উপলক্ষে আজকে আমরা কুষ্টিয়া কুটিবাড়িতে এসেছি। এখানে এসে পরিবেশটা অনেক ভালো লাগছে, অনেক মানুষজন আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে সকাল থেকে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা। আর আমরা সে হচ্ছে কবি ছিল না, সে হচ্ছে একজন মানবতাবাদী, সে হচ্ছে একটা সরল মনের মানুষ। তো আমরা তার জীবনী পড়ে বা জীবনী দেখে এটাই শিখি যে বা শিক্ষা অর্জন করি যে তার মতো চিন্তাভাবনা সহজ হতে হবে, তার মতো মানবতাবাদী একজন মানুষ হয়ে গড়ে উঠতে হবে, এইটাই। ঠাকুরকে আমরা বিশ্বকবি বা কবিকবি নামেই চিনি। তিনি আমাদের বিশ্বকবি। তিনি বিভিন্ন বাংলা সাহিত্য, তিনি বাংলা গানের জন্য পুরো বিশ্ববিখ্যাত। তিনি প্রতিটা বাঙালির মনে ওতপ্রোতভাবে জড়িত। আজ তার জন্মবার্ষিকী 165তম, তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজ শিলাইদহে এখানে অনুষ্ঠান করতে এসেছি। আমি কুষ্টিয়া রণলা সঙ্গীতাঞ্জলি থেকে এসেছি এবং সে এখন যদিও মৃত, তবুও আমরা তাকে জানাই তার জন্মবার্ষিকীর শুভেচ্ছা। ধন্যবাদ।